বন্ধুরা, তোমাদের সবথেকে পছন্দের ফিলিপিন্স ড্রামা অ্যাংমুতিয়া সেকশন এনজিই তার সিজন 2 চলে এসেছে। আর আজকে আমি ফার্স্ট এপিসোড এক্সপ্লেন করতে চলেছি। তো যারা যারা এখনো সিজন 1 দেখোনি তারা প্রথমে ওই ভিডিওটা দেখে এসো। আমি ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে লিংক দিয়েই দিয়েছি। সিজন 1 না দেখলে তোমরা সিজন 2 এর কিছুই বুঝতে পারবে না। এই ড্রামাটা এতটাই ভালো যে তোমাদের অবশ্যই পছন্দ হবে। তো চলো আজকে ফার্স্ট এপিসোড শুরু করা যাক। আগের সিজনে নিউ ইয়ার পার্টির দিনে যে ঠিক করেছিল ও কেফারকে নিজের লাইফ পার্টনার হিসেবে বেছে নেবে, কিন্তু যদিও সেদিন ইউরির সঙ্গে ওর এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছিল। এভাবেই দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়, উইন্টার ভ্যাকেশন শেষ আর আজকে আবারও স্কুল খুলছে। তবে যে নিজের লাইফ নিয়ে আবারও ভীষণ কনফিউজড হয়ে গেছে। ও কেফার নাকি ইউরি কাকে বেছে নেবে নিজের জীবনে। যে নিজের স্কুল ইউনিফর্মটার দিকে তাকে ভাবে, এই ইউনিফর্মটা পরার পর থেকে আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে। আমি এমন একটা সেকশনে গিয়ে পৌঁছেছিলাম যেখানে সবাই ছেলে ছিল আর সব ছেলেগুলো বাদর। প্রথমে আমাকে কেউ মেনে নেয়নি, কিন্তু তারপরে আমি সবার ভালো বন্ধু হয়ে যাই আর সবার সাথে খুব সুন্দর সুন্দর মেমোরি আছে আমার। কিন্তু তখনই যের মনে পড়ে যায় যে 31st নাইটের দিন ও কিফারকে কিস করেছিল আর কিফার যে দুজনেই নিজের মনের কথা আই লাভ ইউ বলেছিল। কিন্তু যে এটা জানে না যে ওরা আসলে কিফারকে পছন্দ। ও নিজেকে বলে এসব আমি আর ভাববো না, কারণ আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে। তখনই কিফার ওকে ফোন করে, মেসেজ করে, কিন্তু যে সবকিছু ইগনোর করে আর নিজেকে বোঝায় যে ইউরির সঙ্গে ওকে থাকতে হবে, কারণ ইউরির সঙ্গে ওর এঙ্গেজমেন্ট হয়ে গেছে। ঠিক সেই সময় ওর আন্টি ওখানে চলে আসে আর বলে যে ইউরি জেকে নিতে এসেছে। আঙুলে রিংটার দিকে তাকিয়ে যে ভাবে আমাকে এখন ইউরির সঙ্গেই থাকতে হবে, আমাকে কেফারের কথা ভাবলে হবে না, আর আজ থেকে আমি ওকে ইগনোর করব। এরপর যে নিচে চলে আসে আর দেখতে পায় ইউরি তার গাড়ি নিয়ে ওখানে অপেক্ষা করছে। ইউরি জের ব্যাগটা নিজে নিতে আসে, তবে যে বলে এটা বেশি ভারী না, এটা আমি নিতে পারবো। কিন্তু আমি তো সাইকেলে করে স্কুলে চলে যেতাম, তুমি এসছো কেন? ইউরি বলে কারণ আমি এখন তোমার ফিয়ান্সি। যেটা শুনে যে একটু অবাক হয়ে যায়, নিজেকে বলে এটা শুনতে আমার কেমন যেন একটা লাগছে। তখনই অ্যারিস ওখানে চলে আসে, যে বড় কাজিন হয় জেজের। অ্যারিস তো জেজের সাথে ইউরির এই এঙ্গেজমেন্টটা কোনোভাবেই মন থেকে মেনে নিতে পারেনি, আর সেই জন্য ইউরির সঙ্গে যে স্কুলে যাক সেটাও অ্যারিস চায় না। তবে ইউরি জেকে নিতে এসেছে, তাই যে তো আর ইউরিকে ফেরাতে পারে না, তাই দুজন মিলে গাড়িতে উঠে অ্যারিসের সামনে থেকে চলে যায়। এরপরে ওরা দুজনে স্কুলের কাছে চলে আসে। ইউরি বলে তোমার কি হয়েছে, পুরো রাস্তাটা চুপ করেছিলে? যে বলে আমার আবার কি হবে, কিছুই হয়নি। ইউরি বলে আই এম রিয়েলি সরি যে আমি আমার ফিলিংসের ব্যাপারে আগে তৈরি ছিলাম না, তবে আমি এখন শিওর যে আমি তোমাকেই ভালোবাসি। কথাটা শুনে যে ইউরির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। কথাটা শুনে যে খুশিও হয় না, আবার মন খারাপও হয় না, মানে ও কিছু ফিলই করতে পারছে না। ইউরি বলে তুমি কি কেফারের কথা ভেবে চুপ করে আছো? যাই হোক, তোমার যেটা মনে হয় তুমি সেটাই করবে, আমি কখনো তোমাকে কিছু করতে জোর করব না। এমনিতেই আমাদের দুজনের বিয়ের এখনো অনেক বাকি আছে, তুমি চুজ করবে তুমি কেফার নাকি আমাকে বেছে নেবে। তবে আমি নিশ্চিত যে আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে ঠিক আমি নিজের করে নিতে পারবো। যে মনে মনে বলে আমার ইউরির জন্য এতটা খারাপ লাগছে কেন, হতে পারে ওর জন্য আমার গিল্ট ফিল হচ্ছে। ওরা দুজনে তখন ঠিক করে যে এই এঙ্গেজমেন্টের কথা স্কুলে ওরা কাউকে জানাবে না, কারণ ওরা সবাই জেনে গেলে এদের সঙ্গে হয়তো একটু অন্য রকমের ব্যবহার করবে। যে তখন বুদ্ধি করে ওর গলার চেনটা খুলে ফেলে আর হাতের আংটিটা ওই চেনের ভেতর ঢুকে আবারও গলায় পরে নেয়, যেটা দেখে ইউরি খুবই খুশি হয়। তখনই ও জেজের মাথায় চিমটি কাটে আর তারপরে খুবই হাসতে থাকে। যে বলে তুমি এটা কি করলে? ইউরি বলে আমরা তো আগে বন্ধু ছিলাম, আমি চাই না আমাদের মধ্যে কোনো সিচুয়েশন অকওয়ার্ড হয়ে যাক। এটা শুনে যে সেও তখন ইউরিকে খুব জোরে মারে আর বলে শোধবোধ হয়ে গেল এবার। ইউরি তখন জেজের কপালে কিস করে, যেটা দেখে জেজে তো একদম অবাক হয়ে যায়। যে বলে কাল থেকে প্লিজ তুমি আমাকে স্কুলে পৌঁছে দিও না, কারণ সবাই দেখতে পেলে ওদের মধ্যে অনেক প্রশ্ন আসবে। এরপরে যে গাড়ি থেকে নেমে স্কুলে চলে যায়। এরপর যে স্কুলের ভেতরে চলে আসে আর সেকশন ক্লাসরুমের দিকে আসতে থাকে। ঠিক সেই সময় কিফার ওর হাত ধরে এত জোরে টানে যে তো ভীষণ ভয় পেয়ে যায়। যে দেখতে পায় এটা অন্য কেউ নয়, এটা তো কিফার ওর হাত ধরে টেনেছে। কিফার বলে আচ্ছা তুমি আমাকে এই ছুটির দিনগুলোতে কতটা মিস করেছো? কথাটা বলেই কিফার জেকে কিস করতেই যাবে, কিন্তু যে ওকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। বলে থামো এসব। কিফার বলে কেন? যে বলে আমার সঙ্গে ফ্ল্যাটিং করা বন্ধ করো, আমার ভালো লাগছে না। কিফার বলে আর আমি যদি তোমার সাথে ফ্ল্যাট করি তাহলে কি করবে? কারণ আমি তো যাকে ভালোবাসি তার সঙ্গে ফ্ল্যাট করছি।
কিফারের মুখে ভালোবাসার কথা শুনে যে অবাক হয়ে তাকিয়ে থাকে। যে বলে ইউরির সঙ্গে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর আমি ইউরির সঙ্গে চিট করতে চাই না। কিফার বলে তুমি তো ইউরিকে চিট করছো না, কারণ আমরা দুজনে এখনো অফিসিয়ালি রিলেশনশিপে আসিনি। যে বলে তাহলে আমাকে একাই ছেড়ে দাও, কিন্তু কিফার কিছুতেই জেজেকে ছাড়ে না। কিফার বলে আমরা রিলেশনশিপে নেই, কিন্তু তুমি শুধুমাত্র আমার। যে অবাক হয়ে কিফারের দিকে তাকিয়ে থাকে। কিফার তখন একটু একটু করে জেজের কাছে এগিয়ে আসে আর ওকে কিস করে, আর জেজেও তখন কিফারকে কিস করতে শুরু করে। মানে যে নিজেই বুঝতে পারছে না ও যে নিজের লাইফে কাকে অ্যাকসেপ্ট করবে। ঠিক সেই সময়ই জেজের চোখের সামনে ইউরির মুখটা ভেসে ওঠে, আর ও তখন কিফারের ঠোঁটে এত জোরে কামড় দেয় যে কিফারের ঠোঁট থেকে রক্ত বেরোতে থাকে, যেটা দেখে কিফার জেজের ওপর অনেক বেশি রেগে যায়। এরপরে সেকশন ই ক্লাসরুমে জেজে চলে আসে, আর সেখানে আবারও পুরনো বন্ধুদের সঙ্গে জেজের দেখা হয়ে যায়। সবাই জেজেকে এখানে দেখে ভীষণ খুশি হয়ে যায় আর হাই হ্যালো করতে থাকে। কিন্তু তখনই জেজে লক্ষ্য করে যে এই ক্লাসরুমে এখনো সি এসে পৌঁছয়নি। সি হচ্ছে সেই ছেলেটা যার সঙ্গে জেজের বন্ডিং অনেক ভালো ছিল, আর সি ছিল জেজের একদম নিজের ভাইয়ের মতো। তখনই কিফার ক্লাসরুমে চলে আসে, আর ওর ঠোঁটে রক্ত দেখে ওর বন্ধুরা জিজ্ঞাসা করে তো ঠোঁটে আবার কি হয়েছে। জেজে তখন দূর থেকে ইশারা করে বলে ঠিক হয়েছে, বেশ হয়েছে। কিফার খুব রাগ চোখ করে জেজের দিকে তাকিয়ে থাকে। তখনই জেজে তাকিয়ে দেখে যে আজকে স্কুলে সবাই কত খুশি, অনেকদিন পরে আবার একসাথে ক্লাস করতে পেরে। আর সবাইকে খুশি দেখে জেজে সেও অনেক খুশি হয়ে যায়। এরপর ইউরি সে চলে আসে ক্লাসরুমে। জেজের মনে পড়ে যায় ও ইউরি আর কিফারের মাঝখানেই সবসময় বসে, আর এখন দুজনের মাঝখানে বসতে জেজের কেমন যেন একটা অকওয়ার্ড লাগছে। নতুন সেমিস্টার শুরু হয়ে গেছে, আর সেই জন্য টিচার এসে সবাইকে কনগ্রাচুলেশনস করে, কারণ আগের সেমিস্টারে সবাই পাস করেছে। টিচার তখন পোস্ট ফাইনাল এক্সাম ব্যাপারে কিছু একটা বলছিল। যে ইউরিকে বলে এটা আবার কি পরীক্ষা। ইউরি বলে এটা একটা ইউনিট টেস্ট যেটা নতুন সেমিস্টারে হয়। এই পরীক্ষাতে যে পাশ করবে না তাকে আবার আগের সেমিস্টারে পাঠিয়ে দেওয়া হবে। তবে তোমার চিন্তা করার দরকার নেই, আমি আছি তো, তুমি পাশ করে যাবে। এটা শুনে যে অনেক খুশি হয়ে যায়। কিফারের তখন খুব মন খারাপ হয়ে যায় যে আর ইউরি একসাথে কথা বলছে। এরপরে লাঞ্চ টাইম চলে আসে, আর তখন যে খাবার নিয়ে টেবিলে বসে পড়ে খাবে বলে, আর ঠিক সেই সময় কিফার সেও তার লাঞ্চ নিয়ে জেজের পাশেই চলে আসে বসতে। যে কিফারকে নিজের পাশে দেখে একদম অবাক হয়ে যায়, আর বলে এখান থেকে তুমি অন্য জায়গায় যাও। কিফার বলে আর যদি না যাই। যে উঠে যেতে লাগে, কিন্তু কিফার ওর হাত ধরে আবার বসিয়ে দেয়, আর বলে তুমি কি চাইছো আমি সবাইকে বলে দিই যে 31st নাইটে আমরা কি করেছিলাম। এটা শুনে যে কিফারের ওপর অনেক বেশি রেগে যায়। ঠিক সেই সময় ইউরি ওখানে চলে আসে, আর জেজের অন্য সাইডে বসে পড়ে। যে ইউরিকে বলে ও সব সময় আমার পেছনে লাগে। তো এটা শুনে ইউরি তেমন পাত্তা দেয় না। যে যখনই খাবার খাওয়া শুরু করে, কিফার ওর কানে কানে বলে তবে সবকিছুর মধ্যে এটা ভুলে যেও না যে তুমি শুধুই আমার। যে আর এখানে বসে থাকে না, নিজের লাঞ্চ নিয়ে ওখান থেকে পালিয়ে যায়, চিৎকার করে বলে আমাকে কেউ ফলো করবে না। ইউরি বুঝতে পারে যে আর কিফারের মধ্যে কিছু তো একটা ব্যাপার আছে যেটা ও জানে না। যে নিজের লাঞ্চ নিয়ে চলে আসে একদম স্কুলের রুফটপে, আর নিজেকে বলে যে এখানে আমাকে ডিস্টার্ব করার মতো কেউ নেই, এবার আমি শান্তিতে আমার খাবারটা খাবো। তখন যে সি কে ফোন করে, কারণ সি এর কোনো খোঁজও পাচ্ছে না, কিন্তু সি ওর ফোনটা ধরে না। ঠিক সেই সময়ই ওর ক্লাসেরই একটা ছেলে যে খুব চিৎকার করে ওঠে, যেটা দেখে যে খুব ভয় পেয়ে যায়। এটা সেই ছেলেটা যার নাম এড্রিক্স, মানে ওই হ্যাকার বন্ধু। হ্যাকার বলে আসলে আমি খুব বিপদে পড়ে গেছি, সেই জন্য এখানে একা সময় কাটাচ্ছি। যে বলে কি হয়েছে। হ্যাকার বলে আসলে আমি একটা মেয়েকে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি তাকে বলতেও পারছি না। আসলে এই একতরফা ভালোবাসা খুবই কষ্ট দেয়। যে বলে তোর তো তাও ভালো, তুই জানিস তুই কাকে ভালোবাসিস, আমার মতো তো আর না। হ্যাকার বলে মানে তোর আবার কি হয়েছে। যে তো আর এই হ্যাকারকে বলতে পারছে না যে দুটো ছেলের মধ্যেও ভীষণ কনফিউজ যে ও নিজের লাইফে কাকে চুজ করবে। হ্যাকার তখন নিজের ফোনে ফ্রিয়া নামের একটা মেয়ের ছবি দেখায় যে সেকশন এ তে পড়ে, আর আমরা তো আগের এপিসোডে দেখেইছিলাম সেকশন এ আর সেকশন ই এর মধ্যে ঠিক কিরকম দুশ্মনী চলে। তবে এই ফ্রিয়া মানে সেকশন এর মেয়েকে পছন্দ হয়েছে এই হ্যাকারের, এটা দেখে তো যে অনেক অবাক হয়ে যায়। সেই দিন স্কুল ছুটি হয়ে গেলে যে বাড়িতে চলে আসে, আর কিছু আওয়াজ শুনতে পায়। তখন দেখা যায় যে সি জেজের বাড়িতে এসে ওর আন্টির সঙ্গে বসে গল্প করছে আর খাবার খাচ্ছে। যে এসে বলে কি রে সি, তুই এখানে কি করছিস? তোর কোনো আইডিয়া আছে যে সকাল থেকে তোর জন্য আমার কত চিন্তা হচ্ছিল? এটা শুনে সি অনেক খুশি হয়ে যায় যে ওর জন্য চিন্তা করছিল। আন্টি বলে সি এখন থেকে এই বাড়িতেই থাকবে, আর ও তোমার রুমেই শেয়ার করে থাকবে। যে সি কে খুব মারে, আর বলে কি হয়েছে ব্যাপারটা বলতো, স্কুলে যাসনি কেন?
সি বলে আমার বড় ভাই আমাকে ঘরে লক করে রেখেছিল আর জোর করে লন্ডনে পাঠিয়ে দিতে চায়, কারণ আমার নাকি এখানে থাকলে পড়াশোনা হবে না। কিন্তু আমি তো এখানে সবাইকে ছেড়ে লন্ডনে যাব না। যে বলে তোর জন্য সত্যি আমার চিন্তা হচ্ছিল, তবে সি এখন এখান দিয়েই থাকবে জেজের সঙ্গে, তাও আবার ওরই রুমে। এটা শুনে যে অনেক অবাক হয়ে যায় আর বলে তুই অ্যাঞ্জেলোকে বলেছিস? তখনই ওখানে অ্যাঞ্জেলো চলে আসে, জেজের সব থেকে বড় কাজিন। অ্যাঞ্জেলো বলে হ্যাঁ সি এখন এখানেই থাকবে কিছুদিন। তো অ্যাঞ্জেলো যখন রাজি তখন জেজে আর কিসের বা সমস্যা হবে। পরের দিন সকাল হয়ে গেলে দেখা যায় জেজে তো নিজের রুমে বিছানার উপর ঘুমায় আর নিচে বিছানা করে সি থাকে। আর সকালে সি স্কুলে যাবে বলে রেডি হতে হতে চিৎকার করে গান করতে থাকে, তাতে করে জেজের ঘুমের খুবই অসুবিধা হয়। জেজে ফোনটা চেক করে দেখে ইউরি ওকে মেসেজ করেছে গুড মর্নিং, আর কিফার ওকে মেসেজ করেছে তাড়াতাড়ি উঠে পড়ো, না হলে তোমার লালা পরে বালিশ ভিজে যাবে। আর এই মেসেজ দেখে জেজের তো খুবই হাসি পেয়ে যায়। সি তখন রেডি হয়ে ব্যাগ ট্যাগ নিয়ে ব্রেকফাস্ট করতে নিচে চলে যায় আর জেজেকে বলে তাড়াতাড়ি করে রেডি হতে, নাহলে স্কুলে যাওয়ার জন্য দেরি হয়ে যাবে। এরপরে যে রেডি হয়ে নিচে ব্রেকফাস্ট করতে আসে, কিন্তু ও এসে দেখতে পায় কেমন একটা অদ্ভুত বিহেভিয়ার করছে সি এর সঙ্গে কথা বলতে চাইলেও সি তো কোনো কথার উত্তরই দেয় না জেজেকে। পুরো রাস্তাটা সি জেজের সঙ্গে একটাও কথা বলে না। ক্লাসরুমে ঢোকার আগে জেজে বলে কি হয়েছে আমাকে বল না। কি বলে তুমি সত্যি সত্যি সেকশন ই ছেড়ে চলে যাচ্ছ? জেজে বলে অ্যারিস কি তোকে এই কথাটা বলেছে? কি বলে অ্যারিস বলেছে তোমার থেকে দূরে থাকতে, কারণ তুমি নাকি সেকশন ই ছেড়ে চলে যাবে। তখনই কিফার এসে চিৎকার করে বলে তুমি সেকশন ই ছেড়ে চলে যাচ্ছ। এই কথাটা তখন ক্লাসরুমের বাকি ছেলেরাও শুনতে পায়। ওরা সবাই এসে তখন জেজেকে পাকড়াও করে ধরে আর বলে সত্যি সত্যি কি জেজে সেকশন ই ছেড়ে চলে যাচ্ছে? জেজে তখন কি বলবে কিছু বুঝতে পারে না। এদিকে কিফার সে তো কোনোভাবেই মেনে নিতে পারবে না জেজে যদি সেকশন ই ছেড়ে চলে যায়। ইফার তখন চলে যায় অ্যারিসের সঙ্গে ফাটাফাটি করতে। সি জেজের পা ধরে বলে প্লিজ আমাদের সেকশন ই ছেড়ে চলে যাও না, তোমাকে ছেড়ে আমরা একদম থাকতে পারবো না। তখনই ওখানে ইউরি চলে আসে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। জেজে বলে তুমি আগে গিয়ে কিফারকে সামলাও, না হলে ও ধামাকা করে ফেলবে। জেজে চিৎকার করে সবাইকে বলে আরে বাবা আমি সেকশন ই ছেড়ে চলে যাব না। বাড়ি থেকে আমাকে বলেছিল সেকশন ই থেকে অন্য ক্লাসে ট্রান্সফার নিতে, কিন্তু আমি তোদেরকেই চুজ করেছি। দিকে কিফার এসেই তো অ্যারিসের সঙ্গে ঝামেলা শুরু করে আর অ্যারিসের সেকশনের ছেলেরাও তখন কিফারকে মারে খুব জোরে, আর তাতে কিফারের কিন্তু মুখে অনেক বেশি ব্যথা লাগে। তখন ইউরি এসে অ্যারিসকে লাথি মেরে ওখানেই শুয়ে দেয় আর জেজে তখন সেকশন ই আর সেকশন এর মধ্যে ফাইটটা থামায়। কিফার চিৎকার করে বলে তুমি এই সেকশন ছেড়ে অন্য কোথাও যাবে না, আর যদি তাই হয় তাহলে খুব খারাপ হয়ে যাবে। জেজে তখন চুপ করে যায়, কি বা বলবে। এরপরে জেজে হট ব্যাগ নিয়ে রুফটপে চলে আসে, কারণ ওখানেই কিফার মন খারাপ করে বসেছিল। আসলে কিফারের মুখে চোট লেগেছে তো সেই জন্য জেজে হট ব্যাগ নিয়ে এসেছে। কিফার বলে আমার হাতে ব্যথা, তুমি আমাকে দিয়ে দাও ওটা। জেজে কিফারের মুখে তখন শেক দিতে থাকে। কিফার বলে আই এম সরি। এটা শুনে জেজে ভীষণ খুশি হয়ে যায় আর বলে তুমিও তাহলে সরি বলতে জানো? কিফার বলে আমি ঝামেলা করেছি তাই সরি বলেছি। জেজে বলে এরকম সরি বলাটা মাঝে মাঝে ভালো। কিফার বলে কিন্তু তুমি ভুলে যেও না তুমি কিন্তু শুধুই আমার। এটা শুনে জেজে তো একদম থমকে যায়। জেজে ওখান থেকে চলে যেতেই যাবে, তবে কিফার ওর হাত ধরে ওকে টানে আর বলে প্লিজ এখানে থাকো। জেজে আর কি করবে, এখানে থেকেই যায়। এরপর পরের দিন সকাল হয়ে গেলে জেজের ঘুম ভাঙে, কিন্তু ঘুম থেকে উঠে ও সিকে রুমের কোথাও দেখতে পায় না। তখনই একটা নোটও দেখতে পায় যেটা সি ওর জন্য রেখে গেছে। লেখা রয়েছে আজকে অনেক দেরি হয়ে গেছে, তোমার আর স্কুলে গিয়ে কাজ নেই। জেজে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়ে। এদিকে জেজে সাইকেলটা করেই সি চলে গেছে স্কুলে, তাই বেচারি জেজেকে আজকে হেঁটেই যেতে হচ্ছে। তখনই ইমান নামের একটা ছেলে যে জেজের ক্লাসেই পড়ে সে ওখানে চলে আসে আর জেজের কাঁধে হাত রেখে বলে আমাকে না কেউ ফলো করছে, সেই জন্য আমার খুব ভয় করছে। এটা শুনে জেজে খুব ভয় পেয়ে যায়। তখনই দুটো গুন্ডা মতো ছেলে ওখানে চলে আসে, যাদেরকে দেখে জেজে আর ইমান ভীষণ ভয় পায়। ইমান তখন একটা ছেলের সঙ্গে ফাইট করতে শুরু করে আর জেজে আরেকটা ছেলেকে ধরে মারতে থাকে, আর এভাবেই ওদের দুজনকে মেরে শুয়ে দেয় এরা দুজন। কিন্তু তখন ওই গুন্ডা লিডার চলে আসে ওখানে, যাকে দেখে এরা দুজন আরো বেশি ভয় পেয়ে যায়। রাম নামের ছেলেটা বলে আমরা ওই মেয়েটাকে চাই, ও তো কিফারের গার্লফ্রেন্ড। এটা শুনে যে অবাক হয়ে যায় আর বলে আমি মোটেই কিফারের গার্লফ্রেন্ড নই। তবে রাম নামের ছেলেটা মোটেই এটা বিশ্বাস করে না। কিফার চিৎকার করে বারবার করে বলে আরে বাবা আমি তো বারবার বলছি যে আমি কিফারের গার্লফ্রেন্ড নই। তখনই সব ছেলেগুলো মিলে জেজেকেই অ্যাটাক করতে চায়, আর জেজেকে তখন ইমান জড়িয়ে ধরে যাতে জেজের কোনো ক্ষতি এরা না করতে পারে, আর ইমানের পিঠে ছুরি ঢুকে যায়। আর রাস্তায় এত রক্ত পড়ে থাকতে দেখে জেজে ভীষণ ভয় পায়।
এদিন স্কুলে প্রথম ক্লাসটা শেষ হয়ে যায়, কিন্তু যে এখনো স্কুলে আসেনি এটা দেখে কিফার আর ইউরি দুজনেরই জেজের জন্য অনেক চিন্তা হচ্ছিল। ওরা জেজেকে অনেকবার ফোন করেছে কিন্তু ফোনেও পায়নি। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় 31st নাইটে কিফার আর ইউরি মুখোমুখি হয়েছিল। কিফার ইউরিকে বলে, আমি কিন্তু জেজেকে কখনোই তোর হতে দেব না। ইউরি বলে, আর আমিও জেজেকে তোর হতে দেব না। কিফার বলে, ঠিক আছে, জেজেকেই চুজ করতে দে, ও কাকে বেছে নেবে নিজের জীবনে। তখনই সেই হ্যাকার বন্ধু এসে জানায় যে জেজের লোকেশন দেখা যাচ্ছে একটা হসপিটালে। এটা শোনার পরে বেশিরভাগ ছেলেরাই ওই হসপিটালে চলে আসে জেজেকে খুঁজতে, আর চারিদিকে সব বন্ধুরা পাগলের মতো জেজেকে খুঁজে বেড়াতে থাকে, কারণ সবাই ভাবছে যে জেজের নিশ্চয়ই কোনো বড় ক্ষতি হয়েছে। আর সেই জন্য জেজে আজকে স্কুলে আসেনি। কিফার আর ইউরির অনেক বেশি চিন্তা হচ্ছিল। এরপরে ওরা ইমানকে খুঁজে পায় একটা কেবিনে। তখন ইমান সমস্তটা সবাইকে খুলে বলে যে কি হয়েছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে ইমান এখন জানে না জেজে কোথায় আছে। যেটা শুনে কিফারের তো এখনো জেজের জন্য চিন্তা হতে থাকে। তখনই ডেভিড নামের একটা ছেলে ওখানে চলে আসে, যে আসলে ইমানকে হসপিটালে ভর্তি করেছে। এই ডেভিডকে কিফার একদমই পছন্দ করে না, কারণ ডেভিড সবসময়ই ক্লাসের প্রেসিডেন্ট হতে চায়, যেমনটা কিফার নিজে। সবার থেকে ডেভিড একটু দূরে এসে একজনকে ফোন করে, আর বোঝা যায় যে এই জেজেকে অ্যাটাক করার পুরো ব্যাপারটাই ছিল ডেভিডের প্ল্যান। অন্যদিকে জেজেকে দেখা যায় ওর জামায় আজকে অনেকটা রক্ত লেগে গেছে ইমানের, আর সেই রক্ত দেখে ও প্রচন্ড ভয় পেয়ে গেছে। তখনই কিফার ছুটতে ছুটতে জেজের কাছে চলে আসে। কিফার বুঝতে পারে যে আসলে অনেক বেশি ভয় পেয়ে গেছে। কিফার এসে জেজেকে বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরে, যাতে জেজেকে ও অনেকটা সাহস দিতে পারে। জেজে তখন অনেক কান্না করতে থাকে। জেজের মনে পড়ে যায় যে ওর লাইফে যতবার খারাপ সময় এসেছে কিফার ওকে ঠিক এরকম ভাবেই আগলে রেখেছে। জেজে বলে, আজকে আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম যখন রাম আমার ওপর অ্যাটাক করতে এসেছিল। কিফার বলে, কান্না করো না, কিচ্ছু হয়নি, তোমার কিচ্ছু হতেই পারে না। জেজে মনে মনে বলে, আমার কেন জানি না মনে হচ্ছে ইউরি যদিও আমার ফিয়ান্সি, কিন্তু কিফারের প্রতি আমার ইউরির থেকেও বেশি টান। কিফারের কথা ভাবলেই আমি অন্য কিছু একটা ফিল করি, যেটা ইউরির জন্য করি না। কিফারের মধ্যে কিছু তো একটা আছে, যে জন্য আমি কিফারকে দূরে ঠেলেও কিছুতেই দূরে রাখতে পারি না। কিফার জেজেকে তখন কোলে তুলে নেয় আর হসপিটালের করিডোর দিয়ে চলে আসে বাকি বন্ধুদের কাছে। তবে ইউরি বাকি বন্ধুদের সঙ্গে অপেক্ষা করছিল জেজের জন্য। তো তখনই কিফার জেজেকে কোলে নিয়ে সবার সামনে চলে আসে, যেটা দেখে ইউরি একদম অবাক হয়ে যায়। ইউরি ওদের দিকে তাকিয়েই থাকে, কারণ ইউরি যে জেজেকে খুব বেশি ভালোবাসে, আর সেই জেজে কিনা এখন কিফারের কোলে। ইউরির তখন কিফারের ওপর অনেক বেশি রাগ হয়। আর ঠিক এরকমই একটা সিনের সাথে সাথে আজকে এই ড্রামাটার প্রথম এপিসোড শেষ হয়ে যায়। দ্বিতীয় পর্বের শুরুতেই আমরা দেখতে পাই জেজেকে আজকে ক্লাসের সবাই মিলে বিভিন্ন রকমের ফাইটিং স্কিল শেখাতে শুরু করে, যাতে জেজে যদি কখনো কোনো বিপদে পড়ে তাতে করে জেজে নিজেই ফাইট করে সেই বিপদ থেকে নিজেকে বাঁচাতে পারে। এভাবেই ক্লাসের সব ছেলেরা জেজেকে বিভিন্নভাবে ফাইটিং শেখাতে থাকে। আর এভাবেই কিফার নিজের ফাইটিং স্কিল দেখাতে যখনই চলে আসে, জেজে তখন কিফারকে তেমন একটা পাত্তা দেয় না, কারণ জেজে সে তো কিফারকে ইগনোর করারই চেষ্টা করছে। কিন্তু কিফারের আগেই ইউরি চলে আসে। ইউরি দেখাতে চায় যে ও আসলে ফাইট করতে খুবই ভালো পারে। আর এভাবে ইউরি একটু একটু করে জেজেকে শেখাতে থাকে যে ওকে যদি কেউ অ্যাটাক করতে আসে তাহলে জেজেকে কিভাবে তাকে ঘায়েল করতে হবে। যেটা দেখে জেজে একদম অবাক হয়ে যায় যে ইউরি এত ভালো ফাইট করতে পারে। কিন্তু কিফার আর ইউরি এদের দুজনের মধ্যে বন্ধুত্বতে কিন্তু অনেকটাই ভাঙন ধরেছে। এরপর কিফার একটা ছুরি নিয়ে আসে আর বলে, যদি তোমাকে কেউ ছুরি দিয়ে অ্যাটাক করার চেষ্টা করে তাহলে তুমি কিভাবে বাঁচবে। তো জেজে তখন অ্যাটাক করতেই যাবে ছুরি দিয়ে কিফারকে, আর কিফার তখন পেছন থেকে জেজেকে শক্ত করে জড়িয়ে ধরে। আর এইভাবেই ওরা দুজন একে অপরের অনেক কাছাকাছি চলে আসে। কিফার বলে, তোমাকে যদি কেউ এইভাবে ছুরি দিয়ে অ্যাটাক করে তাহলে তাকে এইভাবেই ধরতে হবে প্রথমে, আর তারপর কি করতে হবে সেটা আমি তোমাকে শেখাচ্ছি। কিন্তু সেটা শেখানোর আগেই জেজে এমন করে কিফারকে মারে যে এটা দেখে সবাই অবাক হয়ে যায়। আর সবাই জেজেকে অনেক কনগ্রাচুলেশন করতে থাকে, কারণ জেজে শিখে নিতে পেরেছে কিভাবে সেলফ ডিফেন্স করতে হয়। কিন্তু ইউরির মনটা খুব খারাপ হয়ে যায় ওদের দুজনকে এতটা কাছাকাছি দেখে। পরের দিন সি আর জেজে একসঙ্গে যখন স্কুলে আসছিল তখন জেজের মাথায় তো কোনো কাজই করছিল না, কারণ ও 24 ঘন্টা ধরে একটা জিনিসই ভাবে যে ও কাকে চুজ করবে নিজের লাইফে, ইউরি নাকি কিফার। ইউরিকে চুজ করলে কিফার কষ্ট পাবে, আর কিফারকে চুজ করলে ইউরি কষ্ট পাবে, আর ও তো আবার কাউকে কষ্টও দিতে পারবে না।
জেজেকে জিজ্ঞাসা করে কি হয়েছে তোমার, কিন্তু জেজে সে তো কোনো উত্তরই দেয় না, কারণ ও তো আর এটা বলতে পারবে না যে ও দুজনের মধ্যে কনফিউজড কাকে বেছে নেবে। এরপরে জেজে ক্লাসরুমে চলে আসে আর ক্লাসের সব ছেলেদেরকে থ্যাংক ইউ বলে, কারণ কালকে সবাই মিলে ওকে সেলফ ডিফেন্স শিখিয়েছে। জেজে ইউরিকে বলে আচ্ছা তুমি এত ভালো ফাইটিং কোথা থেকে জানলে? ইউরি বলে আমি ছোটবেলায় ক্যারাটে ক্লাসে ভর্তি হয়েছিলাম আর সেখান থেকেই মার্শাল আর্টসের ব্যাপারে কিছু জিনিস জেনেছিলাম। তখনই ক্লাসের একটা ছেলের সঙ্গে জেজের ঝামেলা বেঁধে যায়। একজনের নামের উচ্চারণ নিয়ে ওদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। জেজে সে তো ঝগড়া করতে একদম ওস্তাদ, তাকে তো কোনোভাবেই হারানো যায় না। ওরা দুজন যখন চিৎকার করে অনেক ঝগড়া করছিল, কিফার তখন এসে ওদেরকে থামায়, কিন্তু কিফারকে পাত্তা না দিয়ে ওরা দুজন নিজেদের মধ্যে ঝগড়া চালিয়েই যায়। আর কিফার তাকিয়ে থাকে জেজের দিকে, কিন্তু হঠাৎ করে বকবক করতে করতে জেজে খুব বাজে অশ্লীল একটা কথা বলে ফেলে। আর ক্লাসের নিয়ম অনুযায়ী যে অশ্লীল কথা বলবে তাকে শাস্তি পেতে হবে, ঠিক যেমনটা আগেরবার ফুটবল ম্যাচের সময় কিফার জেজেকে দিয়েছিল। ক্লাসের সবাই তখন ওদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, বিশেষ করে ইউরি। কিফার তখন একটু একটু করে জেজের কাছে সরে আসে আর জেজেকে পুরো ভর্তি ক্লাসরুমে কিস করে। এটা দেখে ইউরি সে তো একদম অবাক হয়ে ওদের দিকেই তাকিয়ে থাকে আর পুরো ক্লাসরুম ওদেরকে হাজব্যান্ড ওয়াইফ বলতে থাকে, কারণ ওরা কিস করেছে। এদিকে ইউরির সামনে এমন ঘটনা ঘটার জন্য জেজের তখন খুবই খারাপ লাগছিল। এরপর এই ক্লাসে টিচার চলে আসে আর ক্লাস শুরু হয়ে যায়। তখন টিচার বলে যে আজকে একটা ইউনিট টেস্ট নেওয়া হবে ক্লাসের সবার, আর এটা হচ্ছে একটা সারপ্রাইজ টেস্ট। সেই সময় সবারই একটা হোয়াইট পেজের দরকার হয় যেটাতে ওরা পরীক্ষা দেবে। আর জেজে তখন নিজের খাতা ছিঁড়ে ছিঁড়ে সবাইকে সেই পেজগুলো দেওয়া শুরু করে। কিফার যখন চায় তখন জেজে কিফারকেও দেয়। আর ইউরি তার তো মন ভীষণ খারাপ, আর সেই জন্য জেজে নিজে থেকেই ইউরিকে পেজটা দেয়। জেজে তখন বলে কিছুক্ষণ আগে যেটা হয়েছে সেটার ব্যাপারে কথাটা বলতে যাবে, তবে ইউরি বলে আমার কোনো ইচ্ছে নেই শোনার। জেজে বলে কিন্তু তোমার মন খারাপ মনে হচ্ছে। টিচার তখন জেজেকে চুপ করতে বলে, কারণ ক্লাসের মধ্যে কথা বলা বারণ। এই সমস্ত ব্যাপারগুলোই কিন্তু কিফার পাশে বসে লক্ষ্য করে। জেজে ইউরির সঙ্গে কথা বলার জন্য ছোট ছোট কাগজে ওকে বিভিন্ন রকমের কথা জিজ্ঞাসা করতে থাকে যে ইউরির কি হয়েছে, ইউরি ওর সাথে কেন কথা বলছে না। কিন্তু ইউরি সে জেজের সঙ্গে কোনোই কথা বলে না, কারণ ইউরির মনটা খুবই খারাপ ওদের দুজনকে কিস করতে দেখে। কিন্তু ইউরি এইভাবেও কথা বলছে না দেখে জেজে ইউরির ওপর অনেক বেশি রেগে যায় আর চিৎকার করে বলে ওঠে তোমার কি হয়েছে বলো তো, তুমি আমার সাথে কেন কথা বলছো না? তখনই টিচার কথাটা শুনে ফেলে আর জেজেকে পানিশমেন্ট দেয় যেন এই ক্লাস থেকে জেজে এক্ষুনি বেরিয়ে যায়। জেজে তখন মন খারাপ করে ক্লাস থেকে বাইরে বেরিয়ে যায় আর চলে আসে অন্য একটা রুমে, যেখানে বিভিন্ন রকমের ভাঙাচোরা জিনিসপত্র রাখা ছিল। ওখানে সে কিভাবে সময় কাটাবে তাই জন্য গিটারটা নিয়ে ও বাজাতে শুরু করে। তখন ইউরি চলে আসে ওই রুমে জেজের সঙ্গে দেখা করতে, আর কিফার হঠাৎ করে ইউরিকে এখানে দেখে খুব ভয় পেয়ে যায়। যে ভয় পেয়েছে এটা দেখে ইউরি তখন খুব হাসে। ইউরি বলে সরি, আমার জন্যই ম্যাম তোমাকে ক্লাস থেকে বের করে দিয়েছে। জেজে বলে এখন আর সরি বলে কি হবে, আমাকে তো ক্লাস থেকে বেরই করে দিয়েছে, কিন্তু তুমি এখানে কি করছো? ইউরি বলে তোমাকে বের করে দিয়েছে সেই জন্য আমিও বেরিয়ে এলাম। জেজে বলে তুমি সত্যি ভীষণ অদ্ভুত জানো তো। ইউরি বলে আমার সত্যি খুব মন খারাপ, আমি তোমাকে সরি বলতে চাই তার জন্য, কিন্তু আমি তোমার উপর একটু রেগে নিই। আমার খুব জেলাস ফিল হচ্ছে। আমি কি করব, আমি তো নিজেকেই বোঝাতে পারি না আমি যে তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তুমি আমার ফিয়ান্সি, কিন্তু আমার চোখের সামনে তোমাকে অন্য একজন কিস করছে, এটা তো আমার পক্ষে মেনে নেওয়া এতটা সহজ নয়। কথাগুলো বলতে বলতে ইউরির চোখে জল চলে আসে। বোঝা যায় যে ইউরি আসলেই জেজেকে অনেক বেশি ভালোবাসে। আর ইউরির চোখে জল দেখে জেজে অবাক হয়ে ইউরির দিকেই তাকিয়ে থাকে। ইউরি আরও বলে আমি জানি যে তোমার এই এঙ্গেজমেন্টে কোনো মত ছিল না, কিন্তু আমাদের এঙ্গেজমেন্টটা তো হয়েই গেছে। শেষমেশ তুমি তো এই এঙ্গেজমেন্টের জন্য রাজি হয়েছিলে। আমার সঙ্গে এঙ্গেজমেন্টে সেদিন আমাদের সবার পরিবার ছিল। সেই অধিকার থেকে আমি তো তোমার কাছ থেকে কিছু চাইতেই পারি। তোমার ওপর একটু রাগ অভিমান সেটুকু তো আমি করতেই পারি। যে বুঝতে পারে ইউরির আজকে ঠিক মনটা কতটা খারাপ হয়েছে, সেই জন্য যে ইউরিকে নিজের বুকে টেনে নেয়। আর ইউরি তখন অনেক অনেক কান্না করতে থাকে। আর যে ওরও তখন ইউরির জন্য বেশ খারাপ লাগে। ইউরি তখন জেজের গালে কিস করে আর বলে তোমার পারমিশন ছাড়া আমি তোমার ঠোঁটে কখনো কিস করব না। কথাটা বলে ইউরি ওখান থেকে চলে যায়। যে বুঝতে পারে ইউরি আসলে একটা জেন্টেলম্যান।
ক্লাসটা শেষ হয়ে গেলে যে যখনই ক্লাসরুম থেকে বেরিয়ে আসে, কিফার এসে জেজেকে দেওয়ালে একদম ঢুকে ধরে আর বলে, তুমি কি ভেবেছো, তুমি ওখানে কি করছিলে? কিফারের এমন রাগ দেখে যে অবাক হয়ে কিফারের দিকে তাকিয়ে থাকে। যে ভয় পেয়ে বলে, আমি কিচ্ছু করিনি। কিফার বলে, তোমার একটা কথা কানে ঢোকে না? আমি তোমাকে বলেছিলাম না যে তুমি আমার, আর তুমি যদি আমার না হও তাহলে কিন্তু এর জন্য তোমাকে দাম দিতে হবে। কথাটা বলে কিফার ওখান থেকে চলে যায়। আর যে সে কিফারের মধ্যে এমন রাগ দেখে একদম অবাক হয়ে যায়, কারণ এমন রাগ ও কিফারের মধ্যে আগে কোনোদিনও দেখেনি। এদিন রাত হয়ে গেলে যে যখন নিজের বাড়িতে রুমে ঘুমাতে চলে আসে, তখনও ওর কিফারের রাগের কথাই মনে পড়ছিল। আর সি ওই রুমে বসেই আইসক্রিম খাচ্ছিল বিন্দাস হয়ে। কিন্তু যে ওর যে কিছুই ভালো লাগছে না, সি ব্যাপারটা লক্ষ্য করে আর জিজ্ঞাসা করে কি হয়েছে। যে সি এর কাছে চলে আসে আর বলে, আমাকে একটা কথা বলতো, আচ্ছা তুই কি আগে কখনো কিফারকে রাখতে দেখেছিস? সি বলে, হ্যাঁ, আমাদের স্কুলে অনেকবার অনেক রকমভাবেই ফাইট হয়েছে, তখন তো কিফারকে রাখতে দেখেছি। যে বলে, না মানে কিফারের আগে যে গার্লফ্রেন্ড ছিল এলা, ওই এলার জন্য তুই কিফারকে কতটা রাখতে দেখেছিলি? সি বলে, এলার সঙ্গে তো কিফারের একটা সম্পর্ক ছিল, কিন্তু পরে এলা তোর কাজিন অ্যারিসের সঙ্গে প্রেম করতে শুরু করে। সেদিন কিফার জানতে পেরেছিল ও অনেক বেশি রেগে গিয়েছিল এলা আর অ্যারিসের উপর, আর আমার দেখা সেটাই ছিল সব থেকে বেশি রাগ। কিন্তু তুই এইগুলো কেন জিজ্ঞাসা করছিস? আসলে যে এটা জানতে চাইছে যে কিফার ওর আগের গার্লফ্রেন্ড এলার জন্য যতটা বেশি রেগেছিল, এখন কি জেজের জন্য তেমনটাই রেগে আছে নাকি তার থেকেও বেশি। এরপর যে আর সি ঠিক করে ওরা দুজনে একটা মুভি দেখবে, কিন্তু হঠাৎ করেই খুব পেট ব্যথা করছিল সি এর, আর ও দুমদাম করে ফার্ট মানে পাচ্ছিল। এটা দেখে তো জেজের খুব ঘেন্না লাগে আর চারিদিকে বাজে গন্ধ হয়ে যায়। যে তখন সিকে এখান থেকে ধাক্কা মারতে মারতে বাথরুমে পাঠায়। যে তখনই মুভি দেখবে বলে ভিডিওর ফাইলটা ওপেন করে, আর ওখানেও একটা নতুন ফাইল দেখতে পায় যেখানে লেখা রয়েছে সিক্রেট। যে তখন দেখতে ইচ্ছে করে এই সিক্রেট ফাইলে আসলে কি আছে। যখনই ও ফাইলটা ওপেন করে ওখানে একটা ভিডিও প্লে হওয়া শুরু করে, যেখানে দেখা যায় একটা ছেলে যে অনেক দিন ধরেই লাইক করতো, আর যে প্রপোজ করেছিল ছেলেটা। সেই জন্য ইউরি আর কিফার এরা দুজন মিলে, শুধু দুজন নয়, ক্লাসের বাকি সমস্ত ছেলেরা ওই ছেলেটাকে ধরে অনেক অনেক বেশি মারে, কারণ ও সেকশন ই ক্লাসরুমে জের পেছনে লেগেছিল। আর এটা দেখে যে একদম অবাক হয়ে যায়। ও ভেবেছিল কিফার আর ইউরি হয়তো অনেক ভালো হবে, কাউকে এতটা নৃশংসভাবে যে মারতে পারে ওরা দুজন, এটা যে কখনো স্বপ্নেও ভাবতে পারেনি। সেই জন্য যে চোখ থেকে জল পড়তে থাকে। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে সি, আর যে সিকে জিজ্ঞাসা করে, এই ভিডিওটাই কি তাহলে সিক্রেট? সি তখন কি বলবে কিচ্ছু বুঝতে পারে না। পরের দিন সকালে স্কুলে যাওয়ার সময় যখন আসে যে সে তো সি এর সঙ্গে কোনো কথাই বলে না। আর সি বলে, এই কথাগুলো প্লিজ ক্লাসের সবাইকে বলো না, ওরা যদি জানতে পারে যে আমি ভিডিওটা করে রেখে দিয়েছি তাহলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, আর ওরাও জানতে পেরে যাবে যে তুমি আসল সত্যিটা জেনে গেছো। আসলে ওরা চায় না যে এই ব্যাপারটা সবার সামনে আসুক। যে বলে, এরকম খারাপ কাজ করার পরে একটু লজ্জা করছে না তোর? যে বলে, ঠিক আছে, এটা আমি সিক্রেট রাখবো, তবে ও কোন হসপিটালে আছে সেটা আমাকে বল। এরপরে যে চলে আসে হসপিটালে কিকো নামের ওই ছেলেটার সঙ্গে দেখা করতে, যাকে সবাই মিলে অনেক বেশি মেরেছিল, আর মেরে তার হালাত এতটাই বেশি খারাপ হয়ে গেছে যে তাকে হসপিটালে নাকি 2 মাস থাকতে হবে। কিকো তখন জেজেকে সরি বলে, কারণ জেজের পেছনে ও লেগেছিল সেই জন্য। কিন্তু জেজে কিকোকে বলে, আমি তো সরি, আমার জন্যই ওরা তোকে এইভাবে মেরেছে। তবে কিকোর জন্য জেজের অনেক বেশি খারাপ লাগে। এরপরে যে চলে আসে স্কুলে, আর তারপরে দেখা যায় সি একটা বিড়ালকে নিয়ে খেলা করছিল। বিড়ালটা সি এর সঙ্গে একদম খেলতে পছন্দ করে না, কিন্তু জোর করে খেলতে গিয়ে বিড়ালটার আঁচড় লেগে যায় ভুল করে সি এর হাতে, যেটা দেখে সে তো অনেক ভয় পেয়ে যায়। এদিকে সি আবার ইঞ্জেকশনে খুবই ভয় পায়, কিন্তু ওকে তো এখন ভ্যাকসিন নিতেই হবে। এরপরে সি হসপিটাল থেকে ভ্যাকসিন নিয়ে আবার স্কুলে চলে আসে, কিন্তু বেচারা সি এর হাতে তো অনেক ব্যথা করছে। সে তো আবার সিকে একদম নিজের ভাইয়ের নজরে দেখে, তাই ওর জন্য জেজের অনেক কষ্ট হচ্ছিল। তখনই ওখানে ইউরি চলে আসে আর জেজের হাতটা ধরে বলে, সি আজকাল তুই জেজের একটু বেশি কাছাকাছি থাকছিস। কথাটা বলে ওখান থেকে ইউরি চলে যায়। আর ইউরির এমন আচরণ দেখে সবাই মনে করে যে আর ইউরি বুঝি লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। এদিকে কিফার সে তো জেজের দিকে হা করে তাকিয়ে থাকে। আর এই ব্যাপারগুলো অ্যাভয়েড করার জন্য যে তখন টয়লেট করবে বলে ওখান থেকে উঠে চলে যায়। সেদিন লাঞ্চ টাইম হয়ে গেলে যে ওর ক্লাসের কিছু ছেলের সঙ্গে বসে গল্প করছিল, কারণ এই ছেলে দুটো সেই সময় ওখানে ছিল না, তাই এরা দুজনে ইউরি বা কিফারকে নিয়ে জেজেকে বিরক্তও করবে না,
তাই এদের সঙ্গে যে মন খুলে গল্প করতে পারছিল। কিন্তু ঠিক সেই সময়ই ইউরি আর কিফার দুজন মিলেই ওখানে চলে আসে, যাদেরকে এখানে দেখে যে একদম অবাক হয়ে যায়। কিফার বলে, ক্লাসে না গিয়ে তুমি এখানে বসে সবার সঙ্গে গল্প করছো? ইউরি বলে, কি এত গল্প করছো তুমি এখানে? যে তখন ওদের দুজনকে কি বলবে বুঝতে পারে না, আর মনে মনে বলে ইউরি অন্য ছেলেদের সঙ্গে আমায় দেখলে খুবই জেলাস ফিল করে। তখনই ওই ছেলেটা গিয়ে কিফারকে বলে, আরে আমরা তো জেজের সঙ্গে বসে এমনি গল্প করছিলাম। ইউরি তখন জেজের দিকে তাকিয়ে থাকে, আর জেজে ভাবতে থাকে যে ও ইউরিকে এবার কি বলবে, কারণ ইউরি যে ওকে অন্য ছেলের সঙ্গে দেখতেই পারে না। আর কিফার সে তো কারোর সঙ্গেই মেনে নিতে পারে না ওকে। আর এখানেই আজকে এপিসোড 2 শেষ হয়ে যায়।